আপনারা কি জানেন সর্বপ্রথম শাস্ত্র মতে সর্বপ্রথম সময়ের সব থেকে প্রথমে কে আত্মহত্যা করেছিল? সতীমা। হ্যাঁ, এটাই সত্যি কথা যে সতীমা প্রথম আত্মহত্যা করেছিল। যে যখন দেহত্যাগ করেছিল সেটা এক প্রকার আত্মহত্যাই ছিল, যে তার স্বইচ্ছায় সে তার দেহ ত্যাগ করে চলে বেরিয়ে গেছিল। এটা ছিল প্রথম আত্মহত্যা। কিন্তু তাহলে এখন একটা বড় প্রশ্ন, যখন সতীমা ভগবান নিজে আত্মহত্যা করেছে, তাহলে আমরা যদি কেউ আত্মহত্যা করি, মানুষ কোনো সময় আত্মহত্যা করলে সেটা কেন মহাপাপ বলা হয় বা কেন সেটাকে মহাপাপ হয়? তা এর কয়েকটা কারণ আছে। প্রথমত কারণ হচ্ছে, আপনি যে মানুষ শরীরটা আপনি পেয়েছেন, লাভ করেছেন, মানুষ হয়ে যে জন্মেছেন পৃথিবীতে, সেটা কিন্তু আপনি নিজে থেকে চেয়েছিলেন। তার জন্য আপনাকে মানসিক শরীরটা দেওয়া হয়েছে। তাহলে আপনি যেটা চেয়েছেন ভগবান আপনাকে সেটা দিয়েছে, আপনি সেটার অবহেলা করলেন। দ্বিতীয়ত, ভগবান আপনাকে স্বয়ং সম্পূর্ণ করে পাঠিয়েছে, চোখ, কান, নাক, মুখ, হাত, বুদ্ধি, সমস্ত কিছু আপনাকে দিয়ে পাঠিয়েছে। সেগুলো হয়তো নাও দিতে পারতো, বহু মানুষকে দেয়নি, বহু মানুষ সেগুলো না ছাড়াই জন্মেছে, তারপরেও তারা তো জীবিত থাকে। যতদিন অবধি বিধাতা লিখেছে ততদিন অবধি জীবিত থাকে। কিন্তু আপনি স্বয়ং সম্পূর্ণ হয়ে সবকিছু থাকার পরেও সেগুলোকে অবহেলা করে আপনি সেই দেহটাকে নষ্ট করে দিয়ে চলে যান। এটা হলো একটা বড় অন্যায়। ভগবানের দেওয়া জিনিসটাকে আপনি অবহেলা করলেন বা আমরা অবহেলা করছি। এটা হলো দ্বিতীয় অন্যায়। তৃতীয় অন্যায় কি? তৃতীয় অন্যায় হলো, ভগবান আপনার জন্য সবসময়, বিধাতা আপনার জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছে যে এই টাইমে আপনার জন্ম হবে, এই টাইমে আপনি এটা এটা পাবেন, সারা জীবনে আপনি এটা লাভ করবেন, এটা আপনি খোয়াবেন, বা এটা আপনার থেকে চলে যাবে, আর এই টাইমে আপনার মৃত্যু হবে। এই পুরো ব্যাপারটা ভগবান এক জায়গায় ঠিক করে রেখেছে যে এই এই জিনিসগুলো এই মানুষটার সাথে হবে। আপনি সেটাকে উপেক্ষা করে, সেটা না হতে দিয়ে আপনি তার, মানে বলা কথা এক প্রকার বলা যেতে পারে, তার অবাধ্য হয়ে, তাকে অপমান করে আপনি তার সেই দেহটাকেই নষ্ট করে চলে যাচ্ছেন। তো চলে গিয়ে আপনি যাবেন কোথায়? আপনাকে তো ফিরে আবার এখানেই আসতে হবে। তো এই হলো তৃতীয় অন্যায়। আর চতুর্থ অন্যায়, যেটা আমাদের পৃথিবীতে থাকা মানুষের সাথেই হয়, যেটা কি, আপনার বাবা মা নিশ্চয়ই থাকবে, বাবা মা না থাকলে ছেলে মেয়ে থাকবে, না থাকলে ভাই বোন থাকবে, কেউ তো না কেউ আপনার সঙ্গে সম্পর্কিত থাকবে, আপনার স্ত্রী থাকবে বা আপনার স্বামী থাকবে, কেউ না কেউ আপনার সাথে সম্পর্কিত থাকবেই পৃথিবীতে। সেই সময় আপনি তাকে ছেড়ে চলে যাচ্ছেন। হতে পারে কি আপনি তার জন্য জরুরি নয়, আপনার মনে হতে পারে সেটা, কিন্তু আপনি হয়তো অন্য কারোর জন্য, কারোর না কারোর জন্য এই পৃথিবীর মতো সমূহ জরুরি। সে তার পৃথিবীর থেকেও আপনাকে বেশি ভালোবাসে। হতে পারে আপনি তাকে অবহেলা করছেন, যেটা করার অধিকার আপনার একদমই নেই। আজকে যদি আপনার ঘরে বুড়ো বাবা মা থাকে, আর যে কারণেই হোক, যত সমস্যাতেই হোক, আপনি যদি আত্মহত্যা করেন, সেটা তাহলে আপনার তার বাবা মার প্রতি করা বড় অন্যায়, যেটা থেকে আপনি আবার শারীরিক বন্ধন, কর্মবন্ধন দুটোতেই মুক্ত আটকে পড়বেন। তো এটা হলো চতুর্থ অন্যায়। এই এতগুলো অন্যায় যেখানে একসাথে ঘটে যায় একটা কাজের দ্বারা, তা সেটাকে তো মহাপাপই বলা হয়। তো এর জন্যই বলা হয় আত্মহত্যা মহাপাপ। সত্যি আত্মহত্যা করার কোনো, মানে এই পাপের কোনো ক্ষমা হয় না। এই পাপ সময় শেষ অবধি, সময়ের অন্ত অবধি এটার জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করেই যেতে হবে। তার জন্য বলা হয় যে আত্মহত্যা কখনোই কখনো কোনো সমস্যারই সমাধান আত্মহত্যা হতে পারে না। তো এই হলো আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক করবেন, যদি কিছু বলার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।